হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। শুধুমাত্র চাল আর কলা থাকলেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ লাগে। একবার বানিয়ে অবশ্যই দেখতে পারেন। তার জন্য আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে আমি জলটাকে ঝরিয়ে সরাসরি মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। চাইলে আপনারা জলটা শুকিয়ে গুঁড়ো করতে পারেন, তাহলে ঝরঝরে হবে চালের গুঁড়িটা। আর এই জন্য আমার এখানে চিপকে যাচ্ছে চালের গুঁড়িটা। আপনারা জল ঝরিয়ে অবশ্যই করবেন। আমার হাতে টাইম ছিল না, তাই আমি সরাসরি করে নিয়েছি। দেখুন, চালের গুঁড়োটা এইভাবে ঝরঝরে হতে হবে। চালের গুঁড়োটা আমার হয়ে গেছে। এইবার আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি, কাজু বাদাম দিয়ে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে সেই বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কুচি। চাইলে আপনারা নারকেল কুড়োও দিতে পারেন। তারপরে আমি 3টে কলা নিয়েছি। পাকা কলা নিতে হবে অবশ্যই। কলাটাকে নিয়ে ছালটাকে ছাড়িয়ে এই জামের মধ্যেই সমস্ত দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি সামান্য নুন। এখানে কিন্তু বেশি নুন দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি চিনি। যে যেমন মিষ্টি খায় সেই হিসাবে কিন্তু চিনিটা দিতে হবে। চাইলে গুঁড়ো দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে একটু বেশি ভালো হয়। তারপরে আমি হাত দিয়ে সব উপকরণগুলোকে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু এখানে আমি নারকেল কুচিটা দিয়েছি, খেতে এই নারকেল কুচির জন্যই এই রেসিপিটা আরও ভালো লাগবে খেতে। চাইলে এখানে আপনারা ময়দাটাও দিতে পারেন বা সুজি দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র চালের গুঁড়ি দিয়েছি। আমার কাছে কিন্তু কলাপাতা নেই। আমি শুধুমাত্র কড়াইয়ের মধ্যেই তৈরি করব এই রেসিপিটি। আপনারা চাইলে কলাপাতা দিয়ে তৈরি করতে পারেন। দেখুন, এইভাবে করে হাত দিয়ে ম্যাশ করে করে আমি ভালো করে মিহি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য দুধ। ঠান্ডা আছে দুধটা দিয়ে এইভাবে করে একটু হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 10 টাকাওয়ালা প্যাকেটের 2 প্যাকেট মিল্ক পাউডার। এই দুধটা দেওয়ার জন্য খেতে আরও দারুণ লাগবে। অবশ্যই কিন্তু দিতে হবে। ভালো কিছু খেতে হলে একটু খরচ করতেই হবে। চাইলে কিশমিশটাও দিতে পারেন এখানে। বাস, আমি আর কোনো কিছুই দেব না। লাস্টে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। যেহেতু এখানে কলা দিয়ে তৈরি করছি, কলার ফ্লেভারটাও দারুণ, তবুও আমি এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, বাড়িতে বানানো। দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, কনসিস্টেন্সি কিন্তু এইভাবেই আছে। চাইলে আরও একটু ঘন করে নিতে পারেন। এইবার আমি সরাসরি কড়াইটা হালকা গরম করে নিয়েছি। এর মধ্যে সাদা তেল একটু ছড়িয়ে দিচ্ছি। সাদা তেল ছড়িয়ে দিয়ে এইবার আমি এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি, এই ব্যাটারটা দিয়ে দেব। ওই যে বলেছিলাম কলাপাতা দিয়ে করলে দারুণ হবে। এইভাবে নিচে কলাপাতা দিয়ে যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে কিন্তু দারুণ হবে। যেহেতু আজকে আমি বানাচ্ছি কলার পোড়া পিঠা, আমি কড়াইয়ের মধ্যেই বানাচ্ছি। হাতের কাছে যা যা উপকরণ ছিল আমি সেইভাবেই তৈরি করেছি। দেখুন, আপনারা টাইম নিয়ে ধীরে সুস্থে কিন্তু গ্যাসের আঁচটা লোতে করে তৈরি করতে পারেন। আমার কাছে কিন্তু টাইম ছিল না, তাই আমি এইভাবে ঝটপট করে তৈরি করে নিয়েছি। দেখুন, এইভাবে করে কিন্তু করলে ভাঙবে না। আমি এখানে যেহেতু উল্টে পাল্টে দিচ্ছি, তাই আমার একটু ফেটে ফেটে গেছে। যেহেতু এখানে নারকেল কুচিটা আমি বেশি পরিমাণে দিয়েছি খেতে ভালো লাগবে বলে, তাই একটু ফেটে গেছে। নাহলে কিন্তু আপনারা বাড়িতে তৈরি করবেন, দারুণ হবে। আর এক পাশ আমি উল্টে একটু সেঁকে নিচ্ছি। একটু টাইম নিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে হালকা আঁচে।
দেখুন এভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু করছি। এখানে আমার কলার পোড়া পিঠা একেবারে রেডি হয়ে গেছে। এখানে আমি ঠান্ডাও করিনি, গরম গরম অবস্থাতেই আমি নামিয়ে নিচ্ছি। আপনারা ঠান্ডা করে এই রেসিপিটা বানাবেন, তাহলে কিন্তু দারুণ হবে। তো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা দারুণ হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। একবার শুধু বাড়িতে বানিয়ে দেখুন। তো এইবার আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। আপনাদের যেমন মর্জি সেইভাবে কেটে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের এই কলার পোড়া পিঠা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন করে দিতে ভুলবেন না। তো আমি একটু এভাবে কেটে নিচ্ছি। গরম আছে কিন্তু ঠান্ডা করে কাটবেন, দেখবেন দারুণ হবে। আর ঠান্ডা অবস্থায় খাবেন, খেতে দারুণ লাগবে। খাওয়ার সময় নারকেল একটা মুখে পড়লে এর স্বাদ অসাধারণ হয়ে যাবে। তো আমি এভাবে করে কেটে পিস পিস করে সাজিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, ভিডিওটি কিন্তু আমি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে আপনারা বেশি বেশি করে জল খাবেন, সুস্থ থাকবেন, আপনাদের ধ্যান নেবেন। দেখুন এইভাবে করে আমি কেটে নিয়েছি। প্লেটের মধ্যে এইভাবে করে সাজিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপি আমার তৈরি হয়ে গেল কলার পোড়া পিঠা। তৈরি হয়ে